আগামী 21শে সেপ্টেম্বর 2025 রয়েছে বিনাশকারী সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে মীন রাশির সাথে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 21শে সেপ্টেম্বর 2025 বছরের শেষ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এই গ্রহণ শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 10টা 59 এবং গ্রহণ শেষ হচ্ছে রাত 3টে 23। অর্থাৎ গ্রহণ স্থায়ী হচ্ছে 4 ঘন্টা 24। গ্রহণের গ্রাসমান থাকছে 0.855 ডিগ্রি। এই গ্রহণ যেহেতু ভারতে দৃশ্যমান হবে না, কাজেই গ্রহণে সূতক সময় মান্য হবে না। গ্রহণের সময় মীন রাশির জাতক এবং জাতিকাদের অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করা উচিত, অথবা ভগবান বিষ্ণুর ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করা উচিত, অথবা ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করা উচিত। গ্রহণের সময় ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো কোনো বস্তুর ব্যবহার করবেন না। যারা গর্ভবতী নারী রয়েছেন তারা ধারালো জিনিস একদম ব্যবহার করবেন না, এমনকি সেলাই করবেন না। গ্রহণের আগে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে নেবেন এবং গ্রহণের সময় চেষ্টা করবেন উপবাস থাকার। এতে আপনার আত্মার পরিশুদ্ধি ঘটবে। কিন্তু যারা শিশু রয়েছেন, অসুস্থ ব্যক্তি রয়েছেন, যারা বয়স্ক বা বয়স্কা রয়েছেন, তারা লিকুইড জাতীয় খাদ্য খাবার খেতেই পারেন। গ্রহণের সময় বাইরে যাবেন না, এমনকি দূরবর্তী স্থানে যাত্রা না করাই উচিত। গ্রহণের পরবর্তী সময় যদি দেখেন আপনার মাথা ঘুরছে বা মাথায় যন্ত্রণা করছে বা বদহজমের সমস্যা দেখা দিয়েছে, তখন জানবেন গ্রহণের কুপ্রভাব কিন্তু আপনার উপর পড়েছে। মীন রাশির সপ্তমভাবে অনুষ্ঠিত হচ্ছে এই সূর্যগ্রহণ। মীন রাশিতে থাকছে শনি এবং কন্যা রাশিতে অবস্থান করছে রবি। কাজেই রবি এবং শনির সমসপ্তম দৃষ্টি ঘটছে, যা মোটেও শুভ নয়। কাজেই গ্রহণ পরবর্তী সময়ে মানসিক অবসাদ দেখা দিতে পারে, সরকারি কাজকর্মে বাধা আসতে পারে। সপ্তম ভাব থেকে যেহেতু কাজকর্ম বিচার করা হয়, কাজেই কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। এই সময় কর্মক্ষেত্র পরিবর্তন না করাই উচিত। আপনি যদি ভেবে থাকেন চাকরি পরিবর্তন করবেন, তবে আমি পরামর্শ দিব গ্রহণ পরবর্তী অন্ততপক্ষে 30 দিন কোনো চাকরি পরিবর্তন না করাই উচিত। নচেত আপনার পূর্বের চাকরি তো যাবেই এবং পরে যেই চাকরিতে জয়েন করবেন সেটিও কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। এই সপ্তম ভাব যেহেতু জীবনসাথীকে নির্দেশ করে, কাজেই এই সময় জীবনসাথীর সাথে কোনো প্রকার বাকবিতণ্ডায় জড়াবেন না, নচেত আপনার পক্ষে সেটি অহিতকর বলে বিবেচিত হবে। এমনকি জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে যত্নবান হতে হবে। যেহেতু সূর্যের গ্রহণ হচ্ছে, কাজেই এই সময় কিছু ক্ষেত্রে দেখবেন আপনার উপর দোষারোপ এসে পড়বে। যে কাজ আপনি করেননি সেই কাজের দোষ আপনার উপর এসে পড়তে পারে। কাজেই যে কোনো কাজ করবেন সাবধানে করবেন। এমনকি যে কোনো ধরনের পরিবর্তন থেকে এই সময় দূরে থাকা আপনার জন্য বাঞ্ছনীয়। দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিতে পারে, তবে যে সব কিছু খারাপ ঘটবে এমনটা নয়। সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদের মীমাংসা হয়ে যাবে। সম্পত্তি প্রাপ্তির বা কোনো যদি বাহন কিনতে চান তবে তার শুভ যোগাযোগ আসতে চলেছে।
সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটি কিন্তু গ্রহণ পরবর্তী সময়ে কমবে। এই গ্রহণ পরবর্তী সময়ে আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন, শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন। এর পাশাপাশি অর্থনৈতিক দিক থাকবে মধ্যম প্রকৃতির। মীন রাশির জাতক এবং জাতিকাদের গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর যত শীঘ্র সম্ভব স্নান করে নেওয়া উচিত। এই দিন আপনি কিছুটা দান ও দক্ষিণা দেওয়ার চেষ্টা করুন। মন্দিরে গিয়ে আপনি কিছু দান করুন, গরিব দুস্থ মানুষদের দান করুন এবং মন্দিরের যে পূজারী তার চরণ স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করুন গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে। এতে আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে তা দূর হবে এবং পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে। ধন্যবাদ।